দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী ফেসবুক পোস্ট শেয়ার। দুর্গাপুরের গোপালপুরে অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত উদ্ধার করল কাকসা থানার পুলিশ। মেল মারফত থানায় লিখিত অভিযোগ, শাস্তির দাবিতে সরব বিজেপি তৃণমূল। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অভিযুক্তকে আটকে রেখে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। শেষে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের কাকসার গোপালপুর উত্তরপাড়ায়। এই ঘটনায় মেল মারফত থানায় লিখিত অভিযোগ দায়ের হলো কাকসা থানায়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বক্তার শেখ নামে এক রাজমিস্ত্রি। প্রতিনিয়ত পাকিস্তানের হয়ে অভিযুক্ত ওই রাজমিস্ত্রি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করছিল। শুক্রবার সকালে যে অশান্তি চরমে পৌঁছায়, শেখ বক্তার নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘিরে রেখে উত্তেজিত স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ শুরু করে দেয়। খবর যায় কাকসা থানায়। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্ত শেখ বক্তারকে কাকসা থানায় নিয়ে আসে। কি করে এটা হয়ে গেল বুঝে উঠতে পারছি না, প্রতিক্রিয়া শেখ বক্তারের। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাকসার গোপালপুর উত্তরপাড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্তর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অভিযুক্ত শাস্তির দাবিতে সরব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল। গোটা ঘটনার জেরে চাপা উত্তেজনা গোপালপুর উত্তরপাড়ায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি। আপনারা জানেন, আজ সকালে পশ্চিম বর্ধমান জেলায় গোপালপুর গ্রামের উত্তরপাড়ায় এক সংখ্যালঘু মুসলিম পেশায় রাজমিস্ত্রি, যিনি এখানে ভাড়ায় থাকেন, নাম তার বক্কর শেখ, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন, যেখানে দেশের মধ্যে যে সংহতি, সেই সংহতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা, সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবে। আমরা একটা খবর পেয়েছি সকালবেলার মধ্যেই যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়া কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয়, কাকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারাধীন, যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে, হয় সে পাকিস্তানি চর হতে পারে, বাংলাদেশের চর হতে পারে, বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে, যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এইটা যত তাড়াতাড়ি সম্ভব হোক এর বিচার শুরু হোক। আমার নাম গণেশচন্দ্র মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেশকে আগে আমরা ভালো, তারপরে বাড়ি। আমার বাড়ির লোক যদি অপরাধ করে না, 5 লাখ টাকা ঢোকাতে আমার দিয়ে দেবে। পুলিশে চাকরি করি মানে এটা নয়, চাকরি করি মানে এটা নয়। কার বাড়িতে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। দুর্গাপুরে এই জন্য হোস্টেল, আচ্ছা, টাউনশিপ আমরা করবো ভিডিওটা। দাঁড়া, এখন করো, এখন ভিডিও পাঠিয়ে দিবি। বেটা আর যত মুসলিম আছে তারাও কজন বলুন। পাঠাবে তোমার মতো অন্য কিছু করা যায়।
আমাদের দেশের নরেন্দ্র মোদী প্রণাম করতে মানুষ করে তিনটার জন্য আপনারা কে কে অপেক্ষায় আছেন? তিনটার জন্য আপনারা কে কে অপেক্ষায় আছেন? ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। যে লোকটা তিনটার জন্য আপনারা কে কে অপেক্ষায় আছেন? ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। তিনটার জন্য